অতীতে এই ধরনের অনুষ্ঠান করার 16 বছরে করতে গেলে আমাদের অনেক ভয় ভীতি হুমকি আসতো এবং আতঙ্কের মধ্যে করতে হতো। কারণ এই দীর্ঘ 16 বছরে দেশের যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা মামলা এবং দেশে যে একটি গণতান্ত্রিক লেবাসে দেশকে মানে একটি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল এবং দেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে ফেলেছিল। নির্বাচন কমিশন থেকে শুরু করে জুডিশিয়াল থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা কিছুই ছিল না। দেশকে ধ্বংসের ধার মধ্যে দাঁড় করে দিয়েছিল এবং দেখেছেন অর্থনীতিকে একটা চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। এখন দেশের মানে শুধু ধ্বংসই করা নেই, দেশকে খাদের কিনারে দাঁড় করে দিয়েছিল। আজকে সেই অবস্থা থেকে দেশ ফিরে আসছে। মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যে পরিবর্তিত পরিস্থিতিতে যে মানুষের দীর্ঘ 16 বছর এই আপনারা কি ভোট দিতে পেরেছেন? 16 বছর এই ফ্যাসিস্ট হাসিনা আমলে আপনারা কি ভোট দিতে পেরেছেন? কেউ ভোট দিতে পারেন নাই। তো আপনারা কি আগামী দিনে একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য অংশগ্রহণ ইনক্লুসিভ ক্রেডিবল একটি ইলেকশন হোক আপনারা চান না? সেই নির্বাচন আজকে 4 মাস হলো। 4 মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে এই শহীদের রক্তের বিনিময়ের মধ্য দিয়ে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলো, যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের যে নোবেল বিজয়ী আমাদের যে অত্যন্ত প্রিয় ব্যক্তি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে সরকার গঠন করেছেন তার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি না? কি বলেন? জাতির প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু সেই প্রত্যাশা কি পূরণ হচ্ছে? সেই প্রত্যাশা তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। তার কারণে মানুষের মনে ক্ষোভ মান অভিমান এবং তা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। আমরা মানুষের অনেক কষ্টের মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই সংস্কারের কথা বলে তারা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ এখনও তারা দিতে পারছেন না। এখনও দিতে পারছেন না। তারা ভাষা কথা বলছেন, কিন্তু তারা বলছেন যে আগে সংস্কার তারপরে নির্বাচন। ঠিক আছে, সংস্কার তো অবশ্যই আমরা চাই। সংস্কার থেকে চলমান প্রক্রিয়া। সংস্কার তো আমরা মনে করি যে যেই সংস্কারগুলো না করলেই নয়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আমি মনে করি যে 6 মাসের বেশি হওয়া উচিত নয়। 6 মাসের মধ্যে তারা একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা অর্জন করে তারা সসম্মানে ফিরে যাবেন, এটাই জাতির প্রত্যাশা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এই বিষয়গুলি নিয়ে এখনও তারা মানে টাল বাহানা করছেন, কোনো সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ তারা দিচ্ছেন না। আমাদের বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলেছি যে আপনারা সুনির্দিষ্টভাবে একটি রোড ম্যাপ আপনারা দিয়ে আপনারা জনগণকে আশ্বস্ত করবেন, কিন্তু তারা আশ্বস্ত করতে পারছেন না। আগে নির্বাচন না সংস্কার এই কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে বিএনপি নাকি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির পাগল হয়ে গিয়েছে। তো বিএনপি তো ক্ষমতায় যাওয়া পাগল হবে। 16 বছর আন্দোলন করেছে রাজপথে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য। তারা আমরা চাই নির্বাচন, সেই নির্বাচনের জনগণ আমাদেরকে যদি ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যায় আমরা অবশ্যই আমরা ক্ষমতায় যাব। কিন্তু সেই আপনাদের ভয়টা কোথায়? নির্বাচন আগে 5 বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে। সেখানে দিনের ভোট তার রাতে হবে? দিনের ভোট কি রাতে হবে? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার ও যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। সেটা হাইকোর্টের রায় হবে দ্রুতই। আমাদের সেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে তারা বাতিল করেছিল 57-এর মাধ্যমে সেটা আবার পুনর্জীবিত করে আদালত থেকে যে রায় হবে সেই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব তারাও পালন করতে পারেন যদি জনগণ চায়, যদি আদালত চায়। কিন্তু তারা যদি এইভাবে সময় ক্ষেপণ করেন তাহলে জনগণের আস্থা হারাবে। আবার কি আমরা রাজপথে নামতে বাধ্য হব? আমরা মনে হচ্ছে যে তারা যেভাবে যে সম্মুখ গতিতে কচ্ছপ গতিতে আগাচ্ছে এবং তারা যে স্পষ্ট করছে না তাদের বিষয়গুলি, তার জন্য জনমনে অসন্তুষ্ট তৈরি হচ্ছে। রাজনৈতিক দল স্টেক হোল্ডার রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করছেন না। আলোচনা না করে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো তারা বসে আছেন। তাদেরকে রেখে কি সংস্কার সম্ভব? তাদেরকে রেখে সংস্কার করা সম্ভব নয়। সংস্কারের চলমান প্রক্রিয়া, সেই সংস্কারের দাবি কিন্তু আমরা বহুদিন আগিয়ে দিয়ে আসছি। বিএনপি 19 দফা কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন দিয়েছেন। সেই 30 ভিশন দিয়েছেন 2016 সালে আমরা দেখেছেন, সেখানে কিন্তু দিয়েছিলেন। তো আমরা স্পষ্ট ভাষায় আমরা রাষ্ট্র সংস্কারের বিষয়গুলি কথা বলেছি।